ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা অ্যাডোব ইলাস্ট্রেটরে নতুন, আজকের এই টিউটোরিয়াল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদের এইরকম একটি শেপ তৈরি করা দেখাবো। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন ডিজাইন তৈরি করার জন্য অর্থাৎ ডিজাইনকে নান্দনিকভাবে উপস্থাপন করার জন্য কিন্তু এই ধরনের শেপ তৈরি করতে হয়। তো চলুন শুরু করি। তো এই জন্য আমি আগে থেকে একটি আর্টবোর্ড তৈরি করে রেখেছি। এবার আপনি প্রথমে যে কাজটি করবেন, টুলবার থেকে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে ফিল কালারটি দেখতে পাচ্ছেন হোয়াইট। আপনি ফিল কালারে ক্লিক করে এটি নান করে দিবেন। এবার স্টক কালারটি যথারীতি ব্ল্যাক অবস্থায় থাকবে। এবার যে কাজটি করবেন, আপনি টুলবার থেকে এখানে ইলিপস টুল এখানে ক্লিক করুন। আমরা একটি সার্কেল তৈরি করব। সেক্ষেত্রে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক অনুরূপভাবে করবেন। তো এই যে আর্টবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই আর্টবোর্ডের একদম মধ্য বরাবর আপনি মাউস পয়েন্টার নিয়ে লক্ষ্য করুন, মাউস পয়েন্টার কিন্তু প্লাস আকার ধারণ করছে। এবার আপনি আর্টবোর্ডের মধ্যখানে মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন। আমি আবারও বলছি, আর্টবোর্ডের মধ্যখানে মাউসের বাম বাটন চেপে ধরে রেখে আপনি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরে রাখবেন। এবার মাউসের বাম বাটন দ্বারা নিচের দিকে টানেন। আপনি নিচের দিকে যদি টানেন তাহলে এরকম একটি সার্কেল তৈরি হবে। মনে করি অতটুকু রাখতে পারেন। আপনি যদি ছোট করতে চান একটু উপরের দিকে নেবেন, আর বড় করতে চাইলে যথারীতি নিচের দিকে ড্র্যাগ করবেন। তো আমি অতটুকু রাখতে চাই প্রিয় শিক্ষার্থী। এবার প্রথমে মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এমত অবস্থায় আমরা যে একটি সার্কেল তৈরি করলাম, এটির একটি কপি করব। এজন্য টুলবার থেকে আপনি এখান থেকে লক্ষ্য করুন, স্কেল টুল, এখানে ডাবল ক্লিক করুন। তারপর যে কাজটি করবেন, স্কেল এই উইন্ডোর আপনি এখানে ইউনিফর্ম যে এটি দেখতে পাচ্ছেন ট্যাবটি, এখানে আপনি -50 টাইপ করেন। অর্থাৎ মাইনাস কেন দিব, অর্থাৎ আমি কিন্তু আমরা প্রথমে যে সার্কেলটি তৈরি করছি তা থেকে একটু ছোট তৈরি করব। তার জন্য এখানে মাইনাস দিয়ে দিলাম। -50% দিয়ে আমি এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, প্রিভিউ বক্সটি যদি আপনি এখানে অন অবস্থায় আছে ক্লিক করে আপনি দেখতে পারবেন। ক্লিক করলে পূর্বেরটা দেখতে পারবেন, অর্থাৎ প্রথম যেটা তৈরি করছিলাম। এবার যাই হোক এখানে ক্লিক করি এবং এখানে প্রিভিউ থাকা অবস্থায় আমি 50% অর্থাৎ -50% দিলে আপনি কপি করা যে সার্কেলটা সেটা কতটুকু হবে সেটা আপনি দেখতে পাবেন। যাই হোক, আপনি ইচ্ছে করলে মান কমিয়ে বা বাড়িয়ে দেখতে পারেন। আমি এমত অবস্থায় কপিতে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে কিন্তু আমার কাজটি হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, আমি সিলেকশন টুলটিতে ক্লিক করলাম, বাইরে একবার ক্লিক করলাম। এখন আপনি এখানে স্টক কালারটি যথারীতি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে টুলবার থেকে লাইন সেগমেন্ট টুল এখানে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন, আমি যদি আপনাদের দেখাই, এখানে আমি উপরের অংশে ক্লিক করে শিফট কি চেপে ধরে একটু নিচের দিকে টানলাম। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিলাম প্রথমে, তারপর শিফট কি ছেড়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার স্টক কালারটি আমি যদি আপনাদের একটু দেখাই, সিলেকশন টুলে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম, অনেকটা আপনার চিকন দেখাচ্ছে। তো আমি এটি সিলেক্ট করলাম, ক্লিক করে আমি একটু মোটা করে নিব, অর্থাৎ এখানে স্টক কালারটা একটু বাড়িয়ে নিব বোঝার সুবিধার্থে। এবার এখানে কালারগুলো, এখানে যে কালারটি রয়েছে সেটি একটু পরিবর্তন করব। আমি স্টক কালার এখানে ডাবল ক্লিক করে আমি রেড কালার দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এবার সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় দুইটা এইভাবে সিলেক্ট করেন। এবার এখান থেকে প্রথমে বা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটিতে ক্লিক করবেন এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটিতে ক্লিক করবেন। তাহলে সব দিকে সমানভাবে এটি সেট হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে লাইনটা এখানে ক্রিয়েট করলাম সেটার একটি কপি তৈরি করব। তো এই জন্য কি করতে হবে, আপনি এখানে ক্লিক করুন। এবার এডিট মেনু থেকে কপিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার পুনরায় এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+F চাপেন তাহলে হয়ে যাবে। যাই হোক, আমি পেস্ট ইন ফ্রন্ট এটিতে ক্লিক করলাম। এবার আপনি মাউস পয়েন্টার যখন এর রিসার্চ বক্সের এখানে নেবেন তাহলে দুইটা এরো চিহ্ন দেখতে পাবেন।
এমত অবস্থায় মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে আপনি সেট করুন আপনার প্রয়োজন মতো। আমি অতটুকু রাখলাম প্রিয় শিক্ষার্থী। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এমত অবস্থায় এটির একটি কপি করব, যথারীতি এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট। এখানে ক্লিক করার পর এটি কিন্তু কপি হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। এবার এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে ডাউন এরো চেপে ধরে রাখুন। ডাউন এরো চেপে ধরলে আপনি বুঝতে পারবেন, আশা করি। লক্ষ্য করুন এখানে কিন্তু কপি যেটা করছিলাম সেটা নিচের দিকে ড্র্যাগ করার ফলে দেখা যাচ্ছে। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করুন মাউস দিয়ে ড্র্যাগ করে। এবার রাইট বাটন, এখানে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিন প্রিয় শিক্ষার্থী। এবার দুইটাকে এইভাবে সিলেক্ট করে আপনি পুনরায় এডিট মেনুতে যান, কপিতে ক্লিক করুন। আবারও এডিট মেনুতে যান, পেস্ট ইন ফ্রন্ট এখানে ক্লিক করুন। এবার মাউস পয়েন্টার রিসাইজ বক্স এখানে নিন, মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন এবং নিচের দিকে টানুন। আপনার প্রয়োজন মতো আপনি সেট করেন। আমি অতটুকু নিলাম প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন আমি অতটুকু নিলাম, অর্থাৎ এই অংশের সাথে একটু মিল রেখে আপনি এটাকে সেট করবেন। আমি অতটুকু নিলাম প্রিয় শিক্ষার্থী। এবার যে কাজটি করবেন, এখান থেকে আপনি স্টক কালারটিকে ফিল কালারে কনভার্ট করে ফেলবেন। আমি এখানে স্টক কালারে ফিল কালারে কনভার্ট করার জন্য এখানে এই উপরে সোয়াপ ফিল এটিতে ক্লিক করলাম। এবার দুইটাকে অর্থাৎ সম্পূর্ণ অংশটা সিলেক্ট করুন প্রিয় শিক্ষার্থী। এবার যে কাজটি করবেন, এখানে আপনি শেপ বিল্ডার টুল এটিতে ক্লিক করুন, শেপ বিল্ডার টুল। তো লক্ষ্য করুন এখানে কিন্তু শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কি হলো, ফিল কালারটা দেখা যাচ্ছে না, অর্থাৎ এটি নান অবস্থায় দেখা যাচ্ছে, যদিও আমি এটিকে কনভার্ট করছিলাম। যাই হোক, আপনি এমত অবস্থায় এখানে ডাবল ক্লিক করুন, আমি রেড কালারটি দিয়ে দিচ্ছি। ওকে। এবার প্রিয় শিক্ষার্থী আপনি এই অংশে এখানে একবার ক্লিক করুন, এই অংশে ক্লিক করুন এবং এই অংশে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন, টুলবার সিলেকশন টুলটিতে একবার ক্লিক করে বাইরে একবার ক্লিক করুন। এবার টুলবারের সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আনওয়ান্টেড অবজেক্ট, অর্থাৎ যেগুলো আমরা রাখতে চাই না, যেমন এই লাইনটা প্রয়োজন নাই, সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিন। এগুলো প্রয়োজন নাই আমাদের, তাই সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। আমি সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। এবার এটি সিলেক্ট করে আমি ডিলিট দিয়ে দিলাম। কিন্তু লক্ষ্য করুন এখানে এই যে শেপ, মধ্যের শেপটা কিন্তু চলে গেল। তো এমন যদি হয়, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জেড প্রেস করুন, কন্ট্রোল কি চেপে জেড একবার চাপলেই এটি চলে আসবে। তো এটি কেন হচ্ছে, কারণ এটি গ্রুপ অবস্থায় আছে। তো এখানে রাইট বাটন ক্লিক করে আপনি আনগ্রুপে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী। এবার একটু বাইরে ক্লিক করুন, পুনরায় দুইটাকে সিলেক্ট করে আপনি ডিলিট দিয়ে দেন, কিবোর্ড থেকে ডিলিট চাপুন, এই অংশগুলো ডিলিট দিয়ে দেন, তাহলে চলে যাবে। এবার এখানে যেহেতু এগুলো আমাদের প্রয়োজন নাই, ডিলিট দিয়ে দিলাম। এটিও দরকার নাই, ডিলিট দিয়ে দিলাম। এবার লক্ষ্য করুন এখানে প্রথম শেপটি যদি ক্লিক করে এটি স্টক কালার দেখা যাচ্ছে। আপনি নান করে দিতে চাইলে নান করে দিতে পারেন প্রিয় শিক্ষার্থী। এখানে একটি কথা, আমি একটু যদি কন্ট্রোল জেড দেই, আপনি স্টক কালার এখানে ক্লিক করুন, তারপর আপনি নানে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ স্টক কালারটি চলে গেল। একইভাবে এটি সিলেক্ট করুন, আপনি স্টক কালারে পুনরায় ক্লিক করুন, নানে ক্লিক করুন, আবার সর্বশেষ শেপে ক্লিক করুন। এবার স্টক কালার এখানে ব্ল্যাক অবস্থা আছে, আপনি নানে ক্লিক করুন, এটি চলে গেল। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এই ধরনের শেপ কিভাবে আপনারা তৈরি করবেন তা এই ভিডিওতে আপনারা দেখে নিলেন। বিশেষ করে যারা নতুন শিখতেছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।